শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। তো যখন থেকে পরীক্ষা শুরু হয়েছে রাজিয়ার, তখন থেকে বাচ্চাগুলোর এলোমেলো হয়ে গেছে সব কিছু, যেন রান্না বান্না সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে আর ব্লগটা দিতে পারছি না তোমাদেরকে। কারণ ঘুম থেকে উঠলেই মনে হয় যে বেলা হয়ে গেল, রান্নাঘরে যাব। আর এবারের পরীক্ষাটা করে দিয়েছি 9টার মধ্যে পৌঁছাতে হবে, 9:30টায় শুরু। তো একে তো শীতের দিনে বাচ্চাকে তো আবার ডেকে ডেকে তুলতে হয়, আবার রান্না বান্না করো, খাইয়ে দাইয়ে পাঠাও, সব কিছু মিলিয়ে যেন দেরি হয়ে যায়। আর তোমরা তো জানোই আমার টাইফয়েড নেই, একটা ছিল, সেটাও ভেঙে গিয়েছে। যে কোথাও একটু ফোনটা লাগিয়ে রেখে দেব, দিয়ে যে ভিডিওটা শুরু করব সেটাও হয় না। এবার ওদেরকে যদি আমি ক্যামেরা ধরতে বলি তাহলে পড়বে আবার কখন, তাই না? এই নিয়ে যেন সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো চলো ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি, আর রান্নাটাও ভাতটাও হচ্ছে, আর এইদিকে কাটাকাটিটাও হয়ে যাক। চলে এসেছি রান্নাঘরে, কাটাকাটি সব কিছু কমপ্লিট। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে যেটা তোমরা আজকে বুঝে গেছো, তো চলো সেটা নিয়ে আজকে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। কথা হচ্ছে আজ থেকে 7-7টা বছর মেদিনীপুরে কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, তো কখনো কিন্তু কোনো কমপ্লেন ছিল না এই মেদিনীপুরের ব্যাপারে, কখনোই কোনো কমপ্লেন করিনি। দেখো, আমি তো একজন টিউশন টিচার, ঘরে ঘরে গিয়ে পড়াতে চাই। এখানে টিউশন টিচারদের কিন্তু প্রচুর সম্মান করে। কারণ কি বলতো, প্রত্যেকটা টিচারকে টিফিন খেতে দেয়, যতগুলো বাড়িতে যায় না কেন টিফিন দেয়। আগে দিত চা বিস্কিট কেউ। তো আমি যখন বললাম আমার সুগার, তখন থেকে আমি চা বিস্কুট ছেড়ে দিয়েছি। তারপরে কি হয় বলতো, কেউ হয়তো কোনো চপ টপ ভাজা, কেউ মুড়ি, কেউ ছোলা সিদ্ধ, বিভিন্ন রকম খাবার দেয় আর কি। তো যাই হোক, সব কিছু মিলে খুবই ভালো লাগে। আর বাকিগুলো তো ছাড়ো। তো যখন আমি এই বাড়িতে আসি, তখন আমার খুব পরিচিত একজন এখানকার বলেছিল, পরিচিত বলতে মেদিনীপুরে যখন আমি ফার্স্ট টাইম আসি, ওই মেয়েটার সঙ্গে পরিচয় হয়। তো রিয়া তাকে দিদি দিদি করে বলতো, বান্ধবীও ঠিক না, তার বিয়ে হয়ে গেছে সম্ভবত না বিয়ে হয়ে গেছে সম্ভবত কেশপুরের দিকে বিয়েটা হয়েছে। যাই হোক, তো ওই বাড়িটা ছাড়ার খুব তাড়া ছিল আমার। অনেক দিন থেকে গেলাম, 4 বছর, 4.5 বছরের দিকে। তো রিসেন্টলি ছাড়তে হতো, সেটাও তোমরা জানতে। একটা প্ল্যান করেছিলাম এই বাড়িতে এসে একটা, যাই হোক, কোনো বিজনেস শুরু করব। সেটাও কিন্তু হলো না কোনো কারণে, যাই হোক করতে পারিনি। তো তারপরে সেই জরুরি ভিত্তিতে এখানে আসা হয়েছিল। তো যখন এইটা হচ্ছে যেখানে আমরা আছি, এই পাড়াটার ভেতরে এই বাড়িটাই শুধু স্ট্যান্ডার্ড বলতে গেলে, আর বাকি যেগুলো আছে সেগুলো ঝুপড়ি, তোমরা দেখতেও পাও সবই ঝুপড়ি। আর পুরো পাড়াটাই এইটা আর কি পুরো মুসলিম পাড়া। তো দেখো, আমি যখন প্রথম থেকে এসেছিলাম, ফার্স্ট মেদিনীপুরে আসি, তো হিন্দু বাড়িতে ছিলাম। সেটা যখন বদল করি, পরপর 4টা হিন্দু বাড়িতেই ছিলাম। তো ওই যে তারা কিন্তু রাখে, আমাদের আচরণ ব্যবহার দেখে তারা কিন্তু রেখে দেয়। পাশের বাড়ির লোক কিন্তু বলা বলি করে যে তোমরা তাদেরকে রেখেছো, এই বলে তখন মালিকও কমপ্লেন করে যে এইভাবে বলছে, তোমরা ছেড়ে দাও। সেই কারণে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে যখন মনমতো যখন পেয়ে যাই, সেটা দেখে গেলে কোনো দিনও কোনো কমপ্লেন ছিল না আমাদের, না মালিকের, কারোই না। তো একে নাগারে থেকে গেলাম 4.5 বছর। ওখান থেকে যখন হুট করে এখানে চলে আসি, তখন আমাকে একজন বলেছিল যে ওই মেয়েটাই বলেছিল যে আন্টি তুমি ওই বাড়িটায় এসছো? তো আমি বললাম হ্যাঁ। বলছে জায়গাটা ভালো না, শুধু একটাই কথা বললো, জায়গাটা ভালো না। আর আমি একটা ঘর দেখেছি, তুমি আগে বলেছিলে, তো সেটাও আমি দেখেছি, যাবে কি? তখন আমি বললাম যে এখানে তো শিফট হয়ে গেছি, সব কিছু আনা হয়ে গেছে, তো কি করে যাব বলো, আর তো হবে না গো। থেকে গেলাম, একে একে 2 মাস পার হয়ে গেল, 3 মাসে চলছে, তাই না? 3 মাস যখন চলছে, কালকে রাত্রি ঠিক 12:30।
তো চলো ঘটনাটাই তোমার সঙ্গে শেয়ার করি। রাত্রি কালকে ঠিক 12:30, বাচ্চাগুলো তো ঘুমিয়ে পড়েছি। আর আমি তো তোমাদেরকে বলি যে অনলাইন যে ওয়ার্কগুলো থাকে সেগুলো করতে করতে আমার হচ্ছে কাজগুলো কখনো 2টা, কোনো দিনও 3টা এরকম বেজেই যায়। তার মধ্যেই কিন্তু ওই হয়তো কাজ করছি, হাতে আছে, কাজ চলছে, ওইভাবেই শুয়ে গেছি, চোখটা লেগে গেছে একটু, ওইভাবেই আমার যেন ঘুম হয়ে যায়। ওই যে বললাম মানে পাখিদের মতো আমার ঘুম হয় আর কি। ঠিক 12:30 হঠাৎ একটা চিল্লাচিল্লি আওয়াজ হয়। চিল্লাচিল্লির আওয়াজটা শুনে মানে তাড়াহুড়ো উঠলাম। তারপরে বসেই শুনছি, বাইরে বের হইনি। তারপরে একটু পরে বেশ কিছুক্ষণ পর মানে ওই যে আমার যে সিক্রেট যে রুমটা আছে সেই সিক্রেট রুমের বেলকনি থেকে গিয়ে শুনি একটা দাদা ধমকাধমকি করছে। তারপর একটু পরে জানতে পারলাম কি হয়েছে। এইখানে যে কিছু ছেলেপেলেরা আছে তারা কখনো এই যে দিনের বেলায় দেখছো এখন কিন্তু বের হবে না। দিনের বেলায় ওদের কোনো পাত্তা নেই, যেই না 10টা বাজবে হয়তো ওখানে কোনো আড্ডা, নয়তো বল খেলছে, নয়তো ব্যাডমিন্টন খেলছে, নয়তো আর কিছু খেলছে। মানে রাত্রি হলে লোক ঘুমাতে যাবে আর ওরা এখানে খেলতে আসবে, একটা বিভিন্ন রকমের আড্ডা দেবে। যাই হোক, হুট করে শুনছি যে 4 জন ছেলে নাকি আমার রান্নাঘরে যে পরের বাড়িটা আছে সেই বাড়িতে নাকি কোন দিক দিয়ে ঢুকেছে আমি জানি না, একবারে ছাদে উঠে গিয়েছি। তো ছাদে উঠে গেছে, তখন আমি ভাবলাম কারণ আমাকে এই দাদাটাও একদিন, এই দাদা তো এমএলএ, সেও আমাকে একদিন ডেকে বলেছিল দেখো তোমার 2 মেয়েকে নিয়ে তুমি উপরে আছো, তো সব সময় সাবধানতা অবলম্বন করে চলবে, গেট খোলা রাখবে না, তারপরে গেটে চাবি দেওয়া, বিভিন্ন রকমের কথাবার্তা আর কি বলেছিল। তো সেই নিয়ম অনুযায়ী চলা হয়। তো সেটা আমার কখনো জানা ছিল না, মানুষ জেগে আছে, কথাবার্তা বলছে আছে বাড়িতে, এইভাবে মানে ঘরে ঢুকে যাবে সেটা কখনো কল্পনাই করতে পারিনি। রাত্রি 12টার সময় কিভাবে ঢুকে গেল, ছাদে উঠে গেল, সেটা কখনো কল্পনাই করতে পারিনি। আর এই ফার্স্ট টাইম মেদিনীপুরে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হলো। তারপরে আমার যখন অনেকেই বলেছিল এই জায়গাটা এরকম, তখন ভাবতাম আমাদের পাশে তোমাদের কোনোদিন ভিডিও করে দেখাবো আমরা যেভাবে আছি, যেহেতু এটা 2 ভাইয়ের ভাগ, পাশেও একটা কিন্তু এরকম আছে, একটা চত্বর পড়ে আছে। তো সেইটাতে কি হয় বলো তো, ফাঁকা, সেটাতে এখনও তো জানলা দরজা কিছুই লাগেনি, ব্যালকনিতে কিছুই লাগেনি, গ্রিল ফ্রিল। তো ওই দিক থেকে কেউ যদি মনে করে, পাশে যে ছাদগুলো আছে কেউ যদি মনে করে তাহলে কিন্তু ঢুকে যেতে পারবে, উঠে যেতে পারবে। আর ওইখানে উঠে গেলে অনায়াসে আমাদের রুমে ঢুকে যেতে পারবে, যদি আমরা কখনো দিনের বেলায় হোক কিংবা রাতের বেলায় হোক যদি গেট খোলা রাখি, যে কোনো মুহূর্তে কিন্তু ঢুকে যেতে পারবে ঘরে। তো কালকের ব্যাপারটা দেখে খুব মানে এমন একটা ফিল হলো, মানে কি বলবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। হয়তো আমার মতো আরও অনেকে আছো যারা হয়তো জানো না। আমি যেমন বিশ্বাস করতাম না, তবে আমার একটা সন্দেহ হতো যে এখানের যে এই যে ছেলেগুলো আছে তারা দিনের বেলায় কেন বের হয় না, কিংবা সন্ধ্যাবেলায়। আমরা তো জানতাম হ্যাঁ ইয়াং জেনারেশনে যে ছেলেপেলেগুলো আছে তারা যদিও আড্ডা দেয় সন্ধে 6টা থেকে 7টা কিংবা 8টা, মানলাম 9টাও মেনে নিলাম, কিন্তু ততক্ষণ পর্যন্ত ওদেরকে কাউকে পাবে না। যখনই 10টা পার হবে, মানুষ ঘুমাতে যাবে, হয়তো 12:30টা বেজে যাচ্ছে কখনো কোনো দিনও, তারপরেও কিন্তু তারা এইটুকু জায়গায় চলাচল করছে। আমি তোমাদের কোনোদিনও ক্যামেরাবন্দি করে দেখাবো। তো জীবনে ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্স হলো, গত 8 বছরের অভিজ্ঞতা এখানে যে কিভাবে ঢুকে যেতে পারে। শুনেছি এর আগেও একটা ঘটনা, একটা মহিলা হয়তো এমনভাবে চাইতে এসছে কিছু, কিংবা টুকাই এরকম, কিন্তু তারাই অনেক সময় দেখবে দিনের বেলা ঘর থেকে ডাকাতি করে বের হয়ে যায়, বুঝতেই পারবে না। বাচ্চা কোলে নিয়ে আছে, দেখলে এত সুন্দর মায়াবী চেহারা, কোলে একটা বাচ্চা আছে, সবাই সাপোর্ট করবে যে এত ছোট্ট একটা বাচ্চা আছে, সে কি চুরি করতে পারে। এটাও আমি নিজের চোখে দেখেছি, সেটা আমি তোমাদেরকে শেয়ার করিনি। তখন যদি তাকে বলতে যাও, উল্টা দেখবে তার গলার আওয়াজ বেড়ে যায়, হ্যাঁ আমি চুরি করিনি, হ্যাঁ অমুক তমুক, এরকমও আমি শুনেছি। কিন্তু কালকের বন্ধুরা যে এত রাতে কালকের ব্যাপারটা দেখার পরে প্রচুর ভয় পেয়ে গেছি।
তারপরে তো আমি একা, বলতে দোতলায় আছে আর একদম দাদাটা নিচের তলায় আছে। তো তারাও যে এই বাড়িতে যে বহু লোক তারা কিন্তু না। তো চলো আজকের মতো শেষ করছি, সবাই ভালো থাকবে।